যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো পাকা কুমড়ো সেদ্ধ করে বেশ সুন্দর মোলায়েম করে মেখে নিয়েছি। আর ঘরে ছিল চাল গুঁড়ো, ওই চাল গুঁড়ো দিয়েছি এর সাথে। চাল গুঁড়ো আর একটু দিলাম নুন আর একটু মৌরি, এটা আমার। আর দিয়েছি গুড়, জিরে গুঁড়ো আর লঙ্কা কুচি। এটা আমার বাড়িতে ছিল তাই দিলাম। এটা ময়দা দিয়ে মাখলেও কিন্তু খুব সুন্দর হয়, একদম তাল ফুলুরির মতো লাগে খেতে। আর তাল পাকতে তো এখন অনেকটা দেরি আছে, ততক্ষণে এটা একবার করে বানিয়ে দেখবে, খেয়ে কত সুন্দর লাগে খেতে। আর মাখার পর একটু গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি, এরপরে একটুক্ষণ রেখে দেবো রেস্টে। আর একটু পাঁপড় ভেজে নেবো প্রথম তেলটায়। পাঁপড় ভাজা যায় তরকারি থাক না ভাতে, ছেলে পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, আমাদের সবার ভালো লাগে, তাই জন্য কটা পাঁপড় ভেজে নিলাম। এরপর ওটা ততক্ষণ রেস্টে ছিল। এরপর দেখো একদম ফুলুরির মতো শেপ দিয়ে ভেজে নেবো। নুন মিষ্টি, এটা চায়ের সাথেও খেতে ভালো লাগে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। আর চাল দেওয়া গুঁড়ো আছে তাই জন্য বেশ একটু মুচমুচে টাইপের হয়, খেতে খুব ভালো লাগে। আর একদম না দেখলে বললে বুঝতেই পারবে না যে এটা তাল ফুলুরি নয়, ভাঙার পরও ভেতরটা লাল লাল তাল ফুলুরির মতোই লাগে। বাবা মুড়ি খেতে পছন্দ করতো না একদম। অফিস থেকে এসে খুঁটিখাটি মা দেখতাম রান্নার পরে তালের সময় তাল ফুলুরি, তালের পরোটা, শীতের সময় রাঙা আলু দিয়ে রস বড়া, বিড়ি কলাইয়ের ফুলুরি, এইসব রান্নার মাঝে যে কখন টুক করে রাখতো বোঝাই যেত না। তারপর বিকালে সন্ধ্যে যখন দিত আমাদেরকে, তখন বুঝতে পারতাম যে মা ফাঁকা টাইমে করে রেখেছে। আর খেতেও বেশ ভালো লাগে টুকটাক জিনিস, চায়ের সাথেও ভালো লাগবে এটা। বর্ষার সময় যখন বৃষ্টি পড়ে তখন মাঝে মাঝে মনে হয় কিছু একটু তেলে ভাজা বাড়িতে বানানো, খেতে বেশ ভালো লাগে। খুব সহজ একদম। কুমড়ো তো মাঝে সাঝে সবার বাড়িতেই থাকে, আটাও থাকে, একটুখানি দিয়ে মেখে ভাজা। তাল পাকার আগে তাল ফুলুরি খাওয়া হয়ে যাবে। দেখো কত সুন্দর, বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর এরপর দেখি দেখো ভাজার পর দেখাবো কতটা নরম আর মুচমুচে, এতটাই গরম হাতও দিতে পারছি না। আর এটা যখন একদম ঠান্ডা হয়ে যায়, ভেতরটা খুব সুন্দর একদম ভুরভুরের মতো হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর দেখতে তো সুন্দর লাগছে, একদম তাল ফুলুরির মতো লাগছে দেখতে। বর্ষার আবহাওয়া, সবাই ভালো থাকবে, আসি, আবার দেখা হবে।